আমার তো ছেলেরা আছে, আমার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে পরে কি করেছে যে এই যে পাবলিক যে ভোগান্তিটা ভোগায় এই যে কথা বলি তারা ছলছাতুরি করে চলবে, হসপিটালে যাবে তারা। আমরা কেন জানি আমরা জিম্মি হয়ে গেছি এখন। আমরা ভাই আমরা রাস্তা করে দিছি আমরা আপনি আমাদের অন্য ভাই শুনেছেন, আপনি আমাদের আরেকটা ইউনিট ভাই সারা বছর আন্দোলন হয়, ভাই সারা বছর আন্দোলন হয়, তখন সবাই বলে না যায় ভাই সবাই আছে, আপনার ছেলে মেয়ে তো নাই ভাই বুঝেন নাই। এই জিনিসটা আমাদের তো সাথে আমার তো ছেলেরা আছে, আমার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে পরে কি করেছে যে এই যে পাবলিক যে ভোগান্তিটা ভোগায় এই যে কথা বলি যখন কোঠা আন্দোলন হয় তখন ভোগান্তি ছিল না, আমাদের বেলায় ভোগান্তি হয় ভাই বুঝেন নাই। আমরা আমার বাবার টাকা দিয়ে পড়ি ভাই, আপনারা বাবার টাকা দিয়ে পড়ি ভাই, আপনার ছেলের বহিষ্কার ভাই, আপনারা আপনার ছেলের বহিষ্কার আপনারা বলেন আমি এইটা মনে হইলো এখন আমরা বলতে পারি না বাবা জনগণের অবগতি আমি হাতটা দোকানটা আছি। আপনার যে ছেলে পাবলিকে পড়ে তাকে বলবেন কেমন দুর্ভোগের শিকার হচ্ছেন আপনারা? আমরা প্রচুর দুর্ভোগের শিকার হচ্ছি। এ শুধু ছাত্ররা বলতেছে, খালি যে জায়গায় ছাত্র সব জায়গায়, কিন্তু সব ছাত্ররা যে কেন করে তাও বুঝতেছি না। ছাত্ররা কেন বললেন সেটাও আমরা বুঝতে পারতেছি না, কেন তাদের কি চাওয়া পাওয়া তারা সরকার চাইতে পারে, কিন্তু আমাদের যে পাবলিকের যে ভোগান্তিটা এরকম ভোগান্তি হয় না, কখনো হয় না। যে এখন বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি আন্দোলন করবেন এখানে করতেছেন আমরা পরিস্থিতি জনগণকে এই রাজপথ শিক্ষা মন্ত্রণালয়ের অংশ। না 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 এটা শিক্ষা মন্ত্রণালয় যাবেন, আপনারা টিম নিয়ে যাবেন, দুইবার লেগে দেওয়া হয় না এটা আপনার কমপ্লিটলি রং করতে হবে। ভাই আপনি আন্দোলন করেন, সব রং রাজপথ সরকারের গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য আমরা রাজপথ আসছি। রাজপথ সরকার অংশ নয়, জনগণ চলাচল করে। জনগণ চলে ঠিক আছে, আপনারা শিক্ষা মন্ত্রণালয় যান, আন্দোলন করেন, সমস্যা নাই। জনগণ ভাই এটা যুক্তি করে দেন আমার কাছে। ভাই না, আমরাও কিছু শুনেছিলাম ভাই। 26টা স্টুডেন্ট আপনি জীবন না, না। আসলে ভাই আছে দেশে যখন ন্যায় বিচার না আপনাদের থাকে পাশে ভাই, থাকবো, কিন্তু আপনারা যদি শিক্ষা মন্ত্রণালয় যান যেখানে দরকার, ইউজিসি বলে শিক্ষা মন্ত্রণালয় বলে ভাই কি সব জায়গায় আছে। দেশে যখন ন্যায় বিচার না থাকে, এই বিষয়ে কমেন্টস করব কি? দেশে যখন ন্যায় বিচার না থাকে তখন আমরা কি করবো? রাজপথে তো অবশ্যই আসবো। ন্যায় বিচার যেখানে পাবেন না সেখানে যাবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজ আমরা রাজপথে। হ্যাঁ? কোন জায়গায় আপনাদের সমস্যা শিক্ষা মন্ত্রণালয় না, শিক্ষা মন্ত্রণালয় না, দেওয়া হয়েছে আর কিভাবে দেবো 6 বার না হলে আপনারা সবাই যাবেন শিক্ষা মন্ত্রণালয়। বারবার যাওয়া হয়েছে, বারবার জানানো হয়েছে, যেহেতু তারা আপনার কি মতে আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিব? অবশ্যই করবেন না, তাহলে আর জনগণকে এটা জনগণকে ঘেরাও দেওয়া হচ্ছে না, ভাই এটা কথা এটা জনগণকে ঘেরাও দেওয়া হচ্ছে না। আপনাদের যুক্তি থেকে মনে হয় আমরা যদি পৃথক ভাবে প্রত্যেকটা জায়গায় ঘেরাও করতে যাই, না না, আপনাদের যেখানে সমস্যা সেখানে দরকার তারা কোনো কর্ণপাত করবে না। আমরা এখন রাজপথে আসছি, না না অবশ্যই করতে হবে। রাজপথ সরকারের গুরুত্বপূর্ণ অংশের জন্য আমরা রাজপথে আসছি। আপনাদের সমস্যা যুক্তি রাজপথে করতে আসছি। হবে, করবেন না। দেশে বিশাল এক আন্দোলন হয়ে গেছে শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ওটা সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এখনো যদি আমরা যদি ন্যায় বিচার না পাই তাহলে আমরা কোথায় যাবো? না হয়েছে তখন শিক্ষার্থীদের উপর আপনি কোন ইয়ার আছেন? কোনটা? আমরা ফোর্থ ইয়ার আসছি। আপনার ভর্তি আছে এখন, আপনার কিন্তু অলরেডি মেচিউর। হ্যাঁ। কোথায় আন্দোলন করলে লাভ হবে, হ্যাঁ। কোথায় করলে হবে না, এটা আপনারা ভালো এই জন্য আমরা এই জায়গায় আসছি। বুঝানোর কিছু- সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রাজপথ। আমরা এই জন্য রাজপথে আসছি। আপনারে আমি ভর্তি রাখছি বয়স্ক করা হলো এদিকে আসেন, আসেন। বলেন, সমস্যা নেই, বলেন। একবার গিয়া আধা কিলোমিটার হাঁটতে দেখছি ভাই। হ্যাঁ, আমি জানি এই জন্য আপনাদের আপনারা নিজেদের আসেন। প্রশ্ন করবেন। সরকার কেন এই অনিয়মগুলোর Sorry ভাই, কোনো সমাধান আমি করতেছে না, এই জন্য একবার আপনারা রাজপথে আসেন। Sorry ভাই।